আমরা কি মুক্ত পরিবেশে আছি নাকি? সবার চেহারার মধ্যে একটা আনন্দ দেখা যাচ্ছে। শুধুমাত্র যারা ক্ষতিগ্রস্ত তাদের মনে এখন কষ্ট আছে, আমরা তাদের পাশে দাঁড়াতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশ দিয়েছে, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। গত 16 বছরে আমাদের যে সমস্ত প্রিয়জনদেরকে আমরা হারিয়েছি, গুম, খুন, হত্যা, পুলিশের কাস্টডিতে মৃত্যু, বাড়িতে মৃত্যু, পথে মৃত্যু, খালে জলে সর্বস্তরে যে মৃত্যু, তাদের রুহের মাগফিরাত করছি আমি। যাদের রক্তের বিনিময়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে, তাদের রুহের মাগফিরাত করছি। আমরা তাদের রক্তের শোধ কোনোদিন দিতে পারবো না। দিতে পারবো ওইভাবে যেই কারণে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী স্বৈরাচার সরকারকে পরাজিত করেছে বাংলাদেশের মানুষ। যেই সমস্ত কারণে সেইগুলো যদি আমরা বাংলাদেশের মানুষের কল্যাণে ফিরিয়ে আনতে পারি, তাহলে তাদের মৃত্যুর শোধ দিতে পারবো। তাহলে আমাদের সকলকে কিন্তু সুশৃঙ্খল থাকতে হবে। মানুষের যে প্রত্যাশা, বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা, শান্তিপূর্ণ একটি বাংলাদেশ, চাঁদাবাজের বাংলাদেশ নয়, দখলদারের বাংলাদেশ নয়, লুটপাটকারীর বাংলাদেশ নয়, হত্যাকারীর বাংলাদেশ নয়, দখলদারের বাংলাদেশ নয়, এমন একটি বাংলাদেশ যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এই সমস্ত প্রতিনিধি আপনাদের কাছে জবাবদিহি থাকতে হবে, আপনাদের কাছে দায়বদ্ধ থাকতে হবে। যা ইচ্ছা তা করবে এমপি হয়ে, মন্ত্রী হয়ে, সরকার হয়ে, সেটা বাংলাদেশে আর চলবে না। এটার দিন শেষ হয়ে গেছে। এটা আমাদেরকে সকলকে মাথায় রাখতে হবে। রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে। আমরা যদি সেটা না বুঝি, আমরা কিন্তু পিছিয়ে পড়বো। বিএনপির রাজনীতি কিন্তু পিছিয়ে যাবে। যে গুণগত পরিবর্তন হয়েছে এটাকে ধারণ করতে হবে, তাহলে তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী হবে। তাহলে তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশে বড় ধরনের পরিবর্তন, যেটা জনগণের প্রত্যাশা, সেটা আমরা পূরণ করতে পারবো। আমি আর কোনো বক্তৃতা দিচ্ছি না। জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আমি এখানে এসেছি আপনাদের পাশে দাঁড়াতে। এই বন্যা কবলিত এলাকা বাংলাদেশে যেখানে আছে, বিএনপির সিদ্ধান্ত হয়েছে, তারেক রহমান সাহেব নির্দেশ দিয়েছেন, আমাদের নেতা কর্মীরা যাতে প্রত্যেকটি অঞ্চলের এই আক্রান্ত, বন্যায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। দাঁড়াতে পারবেন? মানুষের পাশে দাঁড়াতে হবে। এটা বিএনপির রাজনীতি, কিন্তু লুটপাটের, চাঁদাবাজি বিএনপির রাজনীতি নয়। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে, তাদের আস্থা নিয়ে, তাদের ভালোবাসা নিয়ে আমাদের রাজনীতি। এটা নিশ্চিত করতে হবে। আমি আবারও বলছি, রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে। এই সমস্ত রাজনীতিবিদ, রাজনৈতিক কর্মী সেটা বুঝতে পারবে না, অনুধাবন করতে পারবে না, তাদের কোন রাজনীতি আগামী দিনে বাংলাদেশে থাকবে না। তো এখন আমার কথা হচ্ছে, যেহেতু এটা দ্বিপাক্ষিকভাবে ভারতের সাথে আমাদের কোনো বসার কোনো সুযোগ নাই, সুযোগ এজন্যই নাই বলবো যে বিগত সরকার শেখ হাসিনা 15 বছরে ভারতের কাছ থেকে আমাদের যে ন্যায্য চুক্তি, যে ন্যায্য হিস্সা, এটা কিছুই করতে পারে নাই। তো এখন যে সরকার বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে, এটা টোটালি আমি মনে করি শেখ হাসিনাকে আমরা অসাংবিধানিকভাবে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত করে তার সেকেন্ড হোম যেটা ভারতে পাঠিয়ে দিয়েছি। যার ফলে যেটা হয়েছে যে মানে বাংলাদেশের মানুষকে বা সরকারকে প্রেশার ক্রিয়েট করার জন্য আমাদেরকে এখন পানিতে মারতে চাচ্ছে, তারা খরা দিতে চাচ্ছে। এটাই হচ্ছে ভারতের মানে ডার্টি পলিটিক্স বা ডার্টি ডিপ্লোমেসি ফর বাংলাদেশ। তো আমি যারা আজকে বাংলাদেশে সরকারের মধ্যে অবস্থান করছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের আসিফ নজরুল স্যার। উনি রিসার্চ করেছিল বাংলাদেশে কিভাবে আপনার কি বলে এটাকে, বাংলাদেশের সাথে কিভাবে ভারতের পানি চুক্তি বন্টনটা সঠিকভাবে হবে, বা মানে যেটাকে বলা হয় ট্রাম বাউন্ডারি রিভার যেটা।
তো ওই যে আপনার এই জায়গাতে উনি রিসার্চ করেছে, উনি পড়াশোনা করেছে, সো হি নো বেটার দ্যান এভরিওয়ান। তো আমি মনে করি বাংলাদেশের মানুষের কাছে ভারতের সাথে আমাদেরকে আসলে এই জায়গায় কি করতে হবে, স্যার আমাদেরকে জনগণকে এটা আশ্বস্ত করবে, বলবে সবার সামনে। কারণ হচ্ছে বাংলাদেশের 99% মানুষ এই সরকারকে জনগণের জন্য কাজ করার জন্য বসিয়েছে। তো আমি যেটা আপনাদেরকে একটা জিনিস বলি যে ভারতের সাথে আমাদের বসার আগে আমাদের যে সমস্যাগুলো ভারত ক্রিয়েট করতেছে এগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে উপস্থাপন করতে হবে, জাতিসংঘের কাছে তুলে ধরতে হবে। আপনারা জানেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়কালে তিনিই প্রথম জাতিসংঘের সাথে বাংলাদেশের ভারতের যে পানি বন্টন চুক্তি এটা নিয়ে কথা বলেছিল, এবং তার সময় একটা প্রথম চুক্তি হয় ভারতের সাথে বাংলাদেশের, এই যে আপনার ট্রাম্স বাউন্ডারি রিভারের যে চুক্তিটা সেটা প্রথমে হয়। পরবর্তীতে যে সরকার আসে সেই সরকারগুলো আসলে ওইভাবে ভারতের কাছ থেকে আমাদের দাবিটা কখনো তৈরি করতে পারে নাই। তো এখন আমরা যেটা আজকের এই প্রজন্ম অন্তত বন্যার এই ঘটনাটার পর জানলো যে বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক নেই, বাংলাদেশের সাথে আওয়ামী লীগের একটা সম্পর্ক ছিল, এবং শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশ থেকে সকল ধরনের মানে সুবিধাগুলো তারা ভোগ করত, এবং আমাদের জাতিকে সবসময় তারা একটা কি বলে বিপদগ্রস্ত অবস্থায় রাখছে। তো এখন আমি মনে করি সেটা হচ্ছে যে আমরা যারা সাধারণ জনগণ, আমাদের আসলে এখনো দ্বিপাক্ষিক বৈঠকের কিছু নাই। ভারত সীমান্তে আমাদের মানে মানুষ মারছে, পানি দিয়ে আমাদের সাথে ডার্টি পলিটিক্স করছে। তো এই ব্যাপারে আমাদেরকে আসলে মানে কি বলে এটাকে গণ আন্দোলন তৈরি করতে হবে, এক নাম্বার। সেকেন্ড থিং হচ্ছে ভারতের যে হাই কমিশন সেটাও ঘেরাও করতে হবে, এবং আমাদের যে ভারতের সাথে যে বর্ডার আছে সেখানে আমাদেরকে প্রোটেস্ট করতে হবে। এটা হচ্ছে জনগণের দায়িত্ব। আর যারা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে যোগাযোগ করে ল অনুসারে, যে ওয়ার্ল্ডের মধ্যে যে আপনার ওয়াটার ম্যানেজমেন্টের স্টেক হোল্ডাররা আছে, তারা কিভাবে ভারতের সাথে আমাদের এই পানি বন্টনে সহযোগিতা করবে। ভারত আমাদেরকে মন চাইলো পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ডুবাইয়া দিবে, আমাদের দেশের হাজার হাজার মানুষকে আজকে বন্যাগ্রস্ত করবে। কত শিশু মারা গেছে আজকে আমরা জানি না, কত গর্ভবতী মহিলা মারা গেছে আমরা জানি না। তাহলে এইরকম একটা পরিস্থিতি তো চলতে পারে না। এখন অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটির সহযোগিতা লাগবে। তো আমরা সবার কাছে প্রত্যাশা করব যে আমাদের আসলে যে জায়গাতে কাজ করতে হবে সাধারণ জনগণ হিসেবে, সেটা হচ্ছে যে আমরা বয়কট ইন্ডিয়া যে স্লোগান নিয়ে বাংলাদেশে মানুষ রাজপথে ছিল সেটাকে কন্টিনিউ করতে হবে। যারা ভারত থেকে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট করেন সেই জায়গাতে আপনাদেরকে থামতে হবে। যারা ভারতে চিকিৎসা করতে যান, ভারতের বিকল্প যেটা আছে সেটা আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। এবং বাংলাদেশ, ভারত, চীন এবং নেপাল এদের সাথে যৌথভাবে বসে ভারত আমাদেরকে যেন শোষণ না করতে পারে সেই জায়গায় আমাদেরকে ডিপ্লোম্যাসি ইনক্রিজ করতে হবে, সবার সাথে আমাদের যৌথ যোগাযোগগুলো করতে হবে। এবং